প্রীতি, একে? নির্ঝর, ও আমার বন্ধু। আজকে মালয়েশিয়া থেকে এসেছে, আমাদের দেখা করার কথা ছিল তো, তাই আমি ওকে এখানেই ডেকেছি। তুমি একটু বাইরে আসো তো, তোমার সঙ্গে 2 মিনিটের জন্য কথা আছে। আচ্ছা, আসতেছি। তুমি 2 মিনিট বসো, আমি আসতেছি। হ্যাঁ, কি বলবে বলো। তোমার বন্ধু আমাদের রুমে কি করে? ওর জায়গায় আমাদের বেডরুমে না, ওর জায়গায় ডাইনিং রুম। দেখো নির্ঝর, তুমি আমাকে ভুলভাল কথা বলবে না। ও আমার বন্ধু হয়, আর তাছাড়াও আমার নিজেরও একটা লাইফ আছে, আর আমার লাইফে পুরো এনজয় করার অধিকারও আমার আছে, যেমনটা তুমি করে থাকো। তুমি আমাকে এভাবে ফোর্স করতে পারো না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা, তোমার যেটা মন চায় তুমি সেটাই করতে পারো। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। 1 মিনিট, আমি আজকে খাবার বানাইনি। ওই আকাশের সাথে কথা বলে প্ল্যান করছি আমরা আজকে বাইরে মুভি দেখতে যাব, তো ওইখান থেকে খেয়ে আসবো। তুমি একটা কাজ করো, অর্ডার করে নাও। টাইম দেখেছো তুমি? 8টা বাজে, আর এত রাত তুমি তোমার বন্ধুর সঙ্গে মুভি দেখতে যাবা? আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? কেন যেতে পারি না মুভি দেখতে? তুমি যখন তোমার বন্ধুদের সাথে পার্টি করে রাত 2টার সময় বাসায় ফেরো, আমি কোনো অবজেকশন জানাইছি? জানাইনি তো। এখন যখন আমি মুভি দেখতে যাচ্ছি, তোমার এত খারাপ লাগছে কেন? আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে প্রীতি। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করতে পারো, এটা তোমার ব্যাপার। নির্ঝর, একটু বাইরে আসো তো। ওই মেয়েটিকে। ও আচ্ছা, তুমি ওর কথা বলতেছো? আমার ফ্রেন্ড। আসলে অনেক রাত হয়ে গেছিল, তাই ও বলতেছিল আমি কিভাবে যাব, তাই আমি বললাম তুমি থেকে যাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি মানছি ও থেকে গিয়েছে, কিন্তু তুমি বেডরুমে কি করছিলে? ও আচ্ছা, বেডরুমে তো আমি শুয়েছিলাম। তাছাড়া তোমার এক ফ্রেন্ড তো বেডরুমে এসেছিল। এক্সকিউজ মি, তুমি আমাদের ব্যাপারে এরকম কথা বলতে পারো না। তাহলে কিভাবে বলবো বল? আচ্ছা একটা কথা বলতো, তোর বেডরুমে যদি তোর বউয়ের সঙ্গে এরকম করতাম তাহলে তোর কেমন লাগতো? দেখুন, আপনি আপনার মুখ সামলে কথা বলুন। আকাশ, নির্ঝর তো এমন কিছুই বলেনি যে তুমি এত রেগে যাচ্ছ। আর তাছাড়াও আমরাও তো বেডরুমে ছিলাম, হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম। কই, ও তো বিষয়টা নর্মাল ভাবেই নিয়েছে, ও তো এত রাগ করেনি। দেখো প্রীতি, এই বিষয়গুলো নিয়ে তোমার মাইন্ডসেট আলাদা, কিন্তু আমার আর আমার ওয়াইফের মাইন্ডসেট আলাদা না, বুঝেছো তুমি? থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত একটা সত্য কথা বলার জন্য। দেখেছো তুমি তোর বন্ধুকে? দেখো আকাশ, তুমি এখন চলে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে। কি হয়েছে প্রীতি, খারাপ লেগেছে? তাহলে তুমি একবার ভাবো, আমার বেডরুমে যখন তোমার ফ্রেন্ডকে নিয়ে এসেছিলে তখন আমার কেমন লেগেছিল। নির্ঝর, আমি এখন বুঝতে পেরেছি যেটা তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু তুমি আগে ওই মেয়েটাকে উঠাও। তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না। আসলে ও কোনো মেয়ে নয়, ও আমার ফ্রেন্ড। এই নুরু! নুরু, তুই এখানে? ওকে আমি আসতে বলছিলাম। শোনো একটা কথা বললি, এগুলো আমারই প্ল্যান ছিল, তোমাকে আমি ভরসা করি। তার মানে এই নয় যে তুমি আমার ভরসার ভুল প্রয়োগ করবে। ধরে নিলাম ও তোমার বন্ধু, ঠিক আছে, কিন্তু ড্রয়িং রুম পর্যন্ত সীমাবদ্ধতা, বেডরুম পর্যন্ত নয়। বন্ধু তো আমারও আছে, কিন্তু তাদের তো কখনো আমি বেডরুম পর্যন্ত আনিনি। প্রীতি বলো, এটা কি ঠিক? বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু সেটা একটা লিমিটের ভেতরে, লিমিটের বাইরে গিয়ে নয়। নির্ঝর, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। আই এম সরি। আজকের পর থেকে আমি আমার কোনো ফ্রেন্ডকে আমাদের বেডরুমে আনবো না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আচ্ছা একটা কাজ করো, আমাদের দুজনের জন্য কফি নিয়ে আসো। আচ্ছা, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য এখনই কফি বানিয়ে নিয়ে আসছি।